ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনার জীবনের সবথেকে শক্তিশালী আত্মিক অনুশীলন হচ্ছে প্রার্থনা। কিন্তু অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার উত্তর পাই না, তখন আমাদের মনে হয় কি হচ্ছে। তাই আজকের আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে কার্যকর প্রার্থনার রহস্যটা কি। মনে রাখবো, বাইবেল আমাদের শেখায় যে প্রার্থনা করার জন্য কোনো রহস্য নেই, কারণ ঈশ্বর তার বাক্য বাইবেলে প্রকাশ করেছেন যেন আমরা জানতে পারি এবং সেই মতো প্রার্থনা করতে পারি। মনে করুন একজন কৃষক, তিনি চাষ করলেন, বীজ বপন করলেন, কিন্তু তাকে নির্ভর করতে হয় জমির উপরে, জলের উপরে, এমনকি সূর্যের উপরে। তা না হলে কি হয় না, দেখি ফসল হয় না, ফলে না। ঠিক একইভাবে প্রার্থনাও কার্যকারী হয় না যখন ঈশ্বরের ইচ্ছা, তার শক্তি, তার অনুগ্রহ বিনা প্রার্থনা করা হয়। আমি বলতে চাই যে বিশেষ করে প্রার্থনা আমাদের জীবনে যে ঈশ্বর থেকেই শুরু হয়। আপনি বলবেন, এ কি, আমি তো প্রার্থনা করি। আমি আপনাকে একটু পরেই বলবো যে ঈশ্বরের ইচ্ছা ও শক্তির উপরও নির্ভর করে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের মহিমার জন্যই আমরা প্রার্থনা করে থাকি। আমি বলতে চাই বিশেষ করে আজকের এই সময় যে প্রার্থনা হচ্ছে এমন একটি বিষয় যা বাইবেলে বলা হয়েছে ঐশ্বরিক একটা ত্রিভুজ বা ত্রিকোণ। এটা মানে কি, ঈশ্বর থেকেই সবকিছু আসে, ঈশ্বরের দ্বারাই সবকিছু ঘটে এবং ঈশ্বরের কাছেই সব ফিরে যায়। আপনি বলেন এ কেমন বিষয়, আমি জানি না। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি এই সময় পাঠ করেন বিশেষ করে রোমীয়দের প্রতি পত্র তার 11 অধ্যায় 36 পদ, সেখানে আপনি দেখতে পাবেন লেখা আছে, যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। তাহলে ঈশ্বরের কাছ থেকে আসে, ঈশ্বরের দ্বারা ঘটে এবং ঈশ্বরের কাছে ফিরে যায়। সবকিছুই ঈশ্বরের শক্তি দ্বারা সম্পন্ন হয়, অর্থাৎ সবকিছু তার হতে, তার দ্বারা এবং তার জন্য। বাইবেল আমাদেরকে বর্ণনা করে যে কিভাবে সবকিছু শুরু হয়। আপনি আদি পুস্তক দেখুন, তার 1 অধ্যায় 1 পদে সেখানে লেখা আছে কি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। তার মানেটা কি, সবকিছুই তার থেকেই শুরু হয়েছে। তিনি শূন্য থেকে শুরু করেছেন, তিনি তার বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। আবার বাইবেল আমাদেরকে বলে কিভাবে শেষ হয়। আমরা বিশেষ করে প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় যদি 8 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই ঈশ্বরও এই কথা বলছেন, আমি আলফা ও ওমেগা, অর্থাৎ আমি শুরু এবং শেষ দুটোই হচ্ছেন ঈশ্বর। শুরুও তিনি, শেষও তিনি। সৃষ্ট জগতেও এই একই সত্য। আপনি আমার সঙ্গে পাঠ করুন কলসীয় তার 1 অধ্যায় 16 থেকে 17 পদে একই বিষয় বলা হয়েছে, সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে, আর তিনি সকলেরই অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। আপনি দেখতে পেয়েছেন যে আজকের পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সবকিছু ধরে রেখেছেন
সবকিছুই তার উদ্দেশ্যে। প্রতিটি অণু, প্রতিটি তারা, প্রতিটি গ্রহ তার শক্তির দ্বারা তিনি ধরে রেখেছেন। আর সেই কারণে যারা আমরা বলে থাকি প্রকৃতির নিয়ম, আসলে তা ঈশ্বরের নিয়ম, আমাদের মনে রাখতে হবে। বাইবেলের পুরাতন নিয়মে যিশাইয় ভাববাদী পুস্তক তার 40 অধ্যায় 26 পদে ভাববাদী যিশাইয় কি বলেছেন? ঊর্ধ্ব দিকে চক্ষু তুলিয়া দেখো, ওই সকলের সৃষ্টি কে করিয়াছে? তিনি বাহিনীগণের ন্যায় সংখ্যানুসারে তাহাদিগকে বাহির করিয়া আনেন। এবারে লক্ষ্য করুন কি বলা হয়েছে? সকলের নাম ধরিয়া তাহাদিগকে আহ্বান করেন। তাহার সামর্থ্যের আধিক্য ও শক্তির প্রবল্য প্রযুক্ত তাহাদের একটাও অনুপস্থিত থাকে না। ঈশ্বর প্রতিটি তারার নাম ধরে জানেন। আত্মিক জগতেও এই সত্য আমাদের পরিত্রাণের জন্য একই নীতির উপরে ভিত্তি করে রয়েছে। আপনি বলেন সেটি কি? আমি বলছি, আমাদের পরিত্রাণ বা উদ্ধার বা পাপ থেকে মুক্তি তা আমাদের থেকে শুরু হয়নি, এটি ঈশ্বর থেকে শুরু হয়েছে। বাইবেলে ইফিসীয় তার 1 অধ্যায় 4 পদে বলা হয়েছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে কি হই? প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তাহলে দেখতে পাচ্ছি ঈশ্বর পৃথিবীর সৃষ্টির আগেই আমাদেরকে নির্বাচন করেছেন। কি অদ্ভুত, তাই নয়? প্রথম যোহন তার 4 অধ্যায় 19 পদে আমাদেরকে বলা হয়েছে আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। শুধু তাই নয়, আমাদের পবিত্র জীবন যাপন করার শক্তি ঈশ্বরই দান করেন। মনে রাখবেন, পবিত্রতার মাধ্যমে যিশুর কাছে যাওয়ার পথ নয়, যিশুই হলেন পবিত্রতার পথ। তিনি আমাদেরকে পবিত্রতা দান করেন, তার রক্তে পরিষ্কৃত করেন, ধৌত করেন, পাপময় জীবন থেকে নূতন জীবন তিনি দান করেন। আমরা দেখি আমরা তার উদ্দেশ্যে কোনো কিছু দান করতে পারি না, তার সেবা তত্ত্বাবধান করতে পারি না। বাইবেল কি বলে? প্রথম বংশাবলী তার 29 অধ্যায় 14 পদে বলা হয়েছে, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে আমরা এই প্রকারে ইচ্ছা পূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই তো তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। পরিত্রাণ ঈশ্বর থেকে শুরু, পবিত্রতা ঈশ্বরের দ্বারা হয়, এবং তার উদ্দেশ্যে দান আমরা করে থাকি যে আমরা তার কাছ থেকে পেয়েছি তাই তো আমরা দিই। আমরা কোনো কিছু সৃষ্টি করি না, আমরা ঈশ্বরকে কিছুই দিতে পারি না। আমরা যা দিই সব আগে তিনি আমাদেরকে দিয়েছেন, তাই নয় কি? আজ আমরা প্রার্থনা সম্পর্কে 3টি বিষয় শিখব। 3টি বিষয় আমরা দেখি। প্রথম বিষয় হচ্ছে কার্যকর প্রার্থনার উৎস ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যেই নিহিত আছে। রোমিও তার 11 অধ্যায় 36 পদ ধ্যানের জন্য আমি বেছে নিয়েছি। এখানে লেখা আছে, যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। যে প্রার্থনা স্বর্গে পৌঁছায় তা আসলে কিন্তু স্বর্গ থেকেই শুরু হয়, এটা মনে রাখতে হবে। প্রার্থনা হলো স্বর্গের ইচ্ছা পৃথিবীতে সম্পন্ন করা ঈশ্বরের উপায়। প্রার্থনা মানুষের ইচ্ছা ঈশ্বরের কাছে চাপিয়ে দেওয়া নয়। তাই ঈশ্বর কেন প্রার্থনা করতে বলেন, এ প্রশ্ন আপনার মনে আসতেই পারে, তাই নয় কি? ঈশ্বর তো সকলেই জানেন আমাদের কি প্রয়োজন, তাহলে কেন তিনি প্রার্থনা করতে বলেন? আপনাদেরকে আমি 3টি কারণ বলবো কেন আমাদের প্রার্থনা করা প্রয়োজন। ঈশ্বর আমাদের সহকর্মী করেছেন। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 1 পদে আপনি দেখতে পাবেন, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। তাহলে আমরা সহকার্যকারী, ঈশ্বর আমাদেরকে তার সহকার্যকারী করেছেন। আপনি দেখবেন ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন আদমকে ডেকেছিলেন সেই পশু
পাখিগুলোর নাম দেওয়ার জন্য আদম যা নাম দিয়েছিলেন সেই অনুসারে নাম হয়েছিল। ঠিক তেমনি ভাবে আজও ঈশ্বর আমাকে আপনাকে, যারা বিশ্বাসী তাদেরকে তার কার্যের জন্য আহ্বান করেছেন। দ্বিতীয়, প্রার্থনা আমাদের তার সঙ্গে যুক্ত করে। যদি আমরা প্রার্থনা না করতাম, অনেক সময় আমরা ঈশ্বরকেই ভুলে যেতাম। প্রার্থনা আমাদের ঈশ্বরের উপরে নির্ভরশীল করে, সেটা যেন আমরা মনে রাখতে পারি। তৃতীয় বিষয়, প্রার্থনা আমাদের হৃদয় শুদ্ধ রাখতে শেখায়। গীত রচক কি বলেছেন? গীত সংহিতা তার 66 অধ্যায় 18 পদে, যদি চিত্তের অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। তাই নাকি? কি অপূর্ব যে আমরা জানি, আর সেই কারণে আমরা পবিত্রতা, প্রভুর পাপের ক্ষমা করার সেই শক্তিকে আমাদের জীবনে আসতে দিই, যেন ক্ষমা লাভ করে তার কাছে প্রার্থনা করি। তাহলে আমরা দেখলাম, প্রথমত কার্যকর প্রার্থনার উৎস ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যেই নিহিত আছে, অর্থাৎ পারপাস অফ গড। দ্বিতীয়ত দেখব এখন যে কার্যকর প্রার্থনার ক্রিয়া ঈশ্বরের শক্তির উপর নির্ভরশীল। পাওয়ার অফ গড, পারপাস অফ গড, দ্বিতীয় হচ্ছে পাওয়ার অফ গড। প্রিয় ভাই বোন, 1 নম্বর বিষয় হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা করার ইচ্ছা দেন। আমরা কেউ প্রার্থনা করতে চাই না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি জানেন? প্রার্থনা করা নয়। বাইবেল কি বলে? রোমিও তার 3 অধ্যায় 11 পদে, ভালো করে লক্ষ্য করুন, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। আবার রোমিও তার 8 অধ্যায় 15 পদে সাধু পৌল লিখেছেন, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। কি অপূর্ব! তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার ইচ্ছা দেন। দ্বিতীয়, ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা আমাদের শেখান কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা সব সময় জানি না আমাদের কি প্রয়োজন। সাধু পৌল লিখেছেন, বিশেষ করে ফিলিপিও তার 4 অধ্যায় 19 পদে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার সাধন করিবেন। পবিত্র আত্মা আমাদেরকে সেই বিশ্বাস, নিশ্চয়তা এবং ইচ্ছা দান করেন যেন আমরা প্রার্থনা করি, তার ইচ্ছায় প্রার্থনা করি। এবং তৃতীয় বিষয়, স্বর্গে যা স্থিরীকৃত হয়েছে। মথি লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 পদে প্রভু যীশু বলছেন পিতরের উদ্দেশ্যে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। তাহলে কি অপূর্ব যে আমাদের প্রার্থনাও, মনে রাখবো, ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের আত্মার চালনায় আমরা প্রার্থনা করে থাকি। আমি আপনাকে তৃতীয় বিষয় বলবো, কার্যকর প্রার্থনার উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রশংসা, দ্য প্রেজ অফ গড। প্রিয় ভাই বোন, রোমিও তার 11 অধ্যায় 36 পদ, যেটি আমাদের ধ্যানের জন্য, সেখানে বলা হয়েছে, যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। ঈশ্বর তার মহিমার জন্য কাজ করেন। অনেক সময় প্রার্থনার আমরা উত্তর পাই না, কারণ কি? আমরা ঈশ্বরের মহিমা অনুসারে চাই না, আমরা নিজেদের নাম চাই, নিজেদের গৌরব, নিজেদের মহিমা চাই। সেই কারণে আমরা অনেক সময় প্রার্থনার উত্তর পাই না। এই বিষয়ে যাকব তার পত্রে 4 অধ্যায় 2 থেকে 3 পদে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, আমাদের শেখা দরকার। তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না,
তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিন্তু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। তারপরে 3 পদে কি বলা হয়েছে? যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। মন্দ উদ্দেশ্যে প্রার্থনা করলে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রার্থনা করলে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা না করলে আমরা প্রার্থনার উত্তর পাই না। প্রভু যীশু যোহন লিখিত সুসমাচারে 14 অধ্যায় 13 পদে কি বলেছেন? আমাদেরকে যিশুর নামে প্রার্থনা করতে হবে। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর শেষ করি যিশুর নামে চাই, আমেন। অর্থাৎ যিশুর নামে যদি আমি আপনি প্রার্থনা না করি, সেই প্রার্থনার উত্তর পাওয়া যায় না। প্রিয় ভাই বোন, যিশুর নামে প্রার্থনা করার অর্থ কি? অর্থ হচ্ছে যে নিজের যোগ্যতার উপরে নয়, কিন্তু যিশুর রক্ত এবং তার অনুগ্রহের উপরে আমি দাঁড়িয়ে প্রার্থনা করছি। প্রিয় ভাই ও বোন, আপনি কি প্রভু যিশুকে ব্যক্তিগতভাবে জানেন বা চেনেন? যদি না জানেন বা তাকে চেনেন, তাহলে আজই তাকে আপনার জীবনে আহ্বান করুন। প্রার্থনা সকলের জন্য, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো ভাই ও বোন প্রার্থনা করতে পারেন ঈশ্বরের কাছে। যিশুর নামে আমরা যদি প্রার্থনা করি, সেই প্রার্থনার উত্তর পাওয়া যায়। মনে রাখবেন যে আমরা সকলেই পাপী। রোমীয় তার 3 অধ্যায় 23 পদে বলা হয়েছে। রোমীয় তার 6 অধ্যায় 23 পদে বলা হয়েছে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুপ্রদান প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। বাইবেলে রোমীয় তার 10 অধ্যায় বলা হয়েছে তোমরা যদি মুখে যিশুকে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। 10 অধ্যায় 13 পদে সাধু বলছেন যে কেউ যিশুর নামে ডাকে, যে কেউ সেই পরিত্রাণ পাইবে। আপনি আমি সকলের জন্য এই একই ব্যবস্থা, একই নিয়ম। আজকে এই সময় যদি আপনার মনে এই ইচ্ছা জাগে যে আমি যিশুকে আমার হৃদয় স্থান করে দেব, তাকে বন্ধু হিসাবে, পরিত্রাতা হিসাবে, প্রভু হিসাবে, আজকের এই সময় আপনি করতে পারেন। আমি আপনার জন্য প্রার্থনা করব। প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি যে ভাই এবং বোনেরা তোমার বাক্য শুনছেন। এমন যদি কেউ থাকেন তোমাকে পরিচয় পাননি বা তোমার পরিচয় তার জীবনে ঘটেনি, আজকের এই সময় তিনি যদি তোমাকে আন্তরিকভাবে ডাকছেন, প্রভু তুমি তার হৃদয়ে এসো। তুমি বলেছো আমি দ্বারে দাঁড়াইয়া রহিয়াছি এবং করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শোনে এবং দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে প্রবেশ করিব এবং তাহার সহিত পান এবং আহার করিব। তুমি আমাদেরকে বলেছো হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তাই আজকে যিশুর নামে, তোমারই সেই নামে আমরা তোমার কাছে এসেছি এবং বিশেষ করে সেই ভাই বোন যারা তোমাকে চাইছেন, তাদের জীবনে তুমি আশ্চর্য কার্য করো, স্পর্শ করো, তাদের প্রার্থনার উত্তর যেন তারা পেতে পারে তোমার নামে, যেন তারা তোমাকে গৌরবান্বিত করতে পারেন। কারণ সমস্ত কিছু তোমার কাছ থেকে আসে, তোমার ধারাই ঘটে এবং তোমার কাছে ফিরে যায় তোমার গৌরবের জন্য। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।